তার মানে কি প্রত্যেকটা আন্দোলনের মূলে ছিল তরুণরা, কিশোররা, তারাই প্রাণ দিয়েছে। আর এসে গেছে নেপোকিডস, হ্যাঁ, চর্বিওয়ালা, একটা ভাল্লুক চর্বিওয়ালা, তার দুইটা বাচ্চা চর্বিওয়ালা, তারাই দেশটাতে খাবে আর প্রাণ দিবে পোলাবেন, এখান থেকে বেরিয়ে হবে। ফিল্ম হচ্ছে সেই ভাষা। শুধুমাত্র এই যে আজ কথাগুলো বললাম, এটার জন্য আবার একটা সার্কিট চালু হয়ে যাবে, আসিফ এই আসিফ, আমার কারণ কেয়ার, আমি কেয়ার করি না এগুলো। দেশের প্রয়োজন যে কোনো কিছু, যে কাউকে ফায়ার করা আমার জন্য আমি সহি মনে করি। নিজে ফায়ারে গেলেও অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এই যে ছেলেপেলেগুলো গেল যুদ্ধে জুলাইতে, লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ৭১-এ ৫২-তে, তাহলে আমরা তো এদিকে ভুলতে, তারা প্রাণ দিছে কারা, আর প্রাণ দেওয়ার পরে বেনিফিশিয়ারি কারা, আমাদেরকে সেখানে খেয়াল করতে হবে। চামচামি, হ্যাঁ ভাইয়া, এই সমস্ত ছাড়তে হবে, এই চাটুকারের বৃত্তি ছাড়তে হবে। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কাজ হচ্ছে না। এমন না যে এই সরকার আসা বলে চাটুকার কমে গেছে, আমি তো আরো বেশি দেখি। গত ১৭ বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস করার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পাই না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুখের পুটে নাই, বহু থেকে আর যে কি একটা সত্যি বলছিলাম, বিএনপি পাওয়ার আসবে, দেখবেন প্যান্ট শার্ট সুখের পুটের লোকজন চলে আসবে আবার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোকিডস, ওদের ছেলে আবার আসবে, ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মধ্যে ছেলে ৪০,০০০ কোটি টাকা আসবে, এগুলো আবার বলা আছে। জানি এদেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন, ওই তৃণমূলে যে ছেলেটা প্রমিজিং, তাকে ঠিক করে দিচ্ছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর স্বপ্ন দেখি, ও কনভিন্স হয়ে গেছে। ও আরো ১০ জনকে মেরে সাথে ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বেরোতে পারি না, যে কারণে ওরা এসে চোখের ফুটের সুন্দর চেহারা দেশে নিয়ে গায়েব, কোথায় ছিল, গুম ছিল না, লুকাই ছিল, কে জানে, আল্লাহ জানে। আইসা সংবিধান শিখেছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল হল, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নেয় আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্ট মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে।